১৬ বছর আগে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে চলে নারকীয় হত্যাযজ্ঞ। এতে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। নিহত হন সব মিলিয়ে ৭৪ জন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা। সেই বিদ্রোহের পর সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। বিদ্রোহ ও হত্যা মামলার বিচার হলেও গেল বছরের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর পুনরায় তদন্তের দাবি ওঠে। এটিকে পরিকল্পিত সেনা নিধনের পাশাপাশি সম্পৃক্ততার অভিযোগ ওঠে বিদেশি ষড়যন্ত্রেরও। এ নিয়ে গেল বছরের ১৯ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ সহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগও দায়ের করা হয়। হৃদয় বিদারক এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দিতে গেল রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রের মধ্য দিয়ে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। তবে এদিন সরকারি ছুটি থাকবে না। দিনটি গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে প্রতি বছর এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হবে। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।